নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বর্তমান কিছু মানুষ আছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলছে এ ছিল গাদ্দার, ব্রিটিশদের দালাল, জার্মানের পেড এজেন্ট। নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজ তিনি গঠন করেছিলেন। 1945 সালে তিনি মৃত্যু হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বিমান ক্র্যাশ করে মৃত্যুবরণ করেছে, কোনো ঐতিহাসিক কোনো প্রমাণ নেই, সম্পূর্ণটাই ভুয়া। ওই বিষয়ে আলোচনা করতে গেলে ঘন্টাব্যাপী সময় লাগবে যে নেতাজিকে আসলে মৃত্যুবরণ করেছিল। তো এতটুকু জেনে রাখেন, নেতাজি মৃত্যু হয়নি 1945 সালে, সেই সময় তো কোনো বিমান ক্র্যাশও হয়নি, বরং সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই ঘটনাকে তুলে ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বলা হয়েছে যে তিনি মৃত্যুবরণ করেছে। না, মৃত্যুবরণ করেনি। কোন এক সময়ে আজাদ হিন্দ ফৌজ নিয়ে যখন আমরা আলোচনা করব সেই সব বিষয়টা পরিষ্কার করব। এবং নেতাজি জীবিত ছিলেন, ভারতবর্ষ 1947 স্বাধীন হয়েছে তিনি নিজের চোখে রেখেছেন, কিন্তু তাকে বাধ্য করা হয়েছিল সে যেন প্রকাশ্যে না আসে। তিনি উত্তর প্রদেশের একটা গ্রাম, সে গ্রামে তিনি ছিলেন। পরবর্তী সময়তে তিনি যেন বের হতে না পারে সরকারের কঠিনভাবে তাকে আবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। কলকাতাতে এসেছিলেন 1963 খ্রিস্টাব্দে, মানে দেশ স্বাধীন হওয়ার পরেও 63-তে কলকাতাতে এসেছিল, মায়াপুর নবদ্বীপে এসেছিল, কলকাতাতে ট্রিটমেন্ট করার জন্য এসেছিল গোপনে গোপনে, আবার তাকে চলে যেতে বাধ্য হয়েছে। তো অনেক ইতিহাস। তো আপনাকে এতটুকু শুধুমাত্র বোঝাচ্ছি যে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রসঙ্গে প্রত্যেক ছোট ছোট হিন্দু হোক আর মুসলমান হোক, যখন ইতিহাসের বই পড়ে সে তখন চিন্তা করে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো হব। তার যে চরিত্র, তার যে দেশকে নিয়ে যে চিন্তা ফিকির, প্রত্যেক হিন্দু মুসলমান সন্তান যখন নেতাজিকে পড়ে, নেতাজিকে জানার চেষ্টা করে, তখন মনের ভিতর থেকে একটা শ্রদ্ধা চলে আসে। বাচ্চা বাচ্চা ছেলে দেখে দেখবেন পুলিশের ড্রেস পরে দিলে জিজ্ঞেস করবেন তুই কি হতে চাস, বলে নেতাজি। বলে কি বলে না, নেতাজি হতে চাই। কিন্তু আজকে সে নেতাজিকে নিয়েও দেখেন তাকে আজকে দেশের গাদ্দার বলা হচ্ছে। তার মানে এতটুকু বুঝে নেন যে ইতিহাসকে বিকৃত করা হয়। মহাত্মা গান্ধীকে দেখবেন অনেকে আছে বলে দেশের শত্রু মহাত্মা গান্ধী, আর নাথুরাম গডসে যে মহাত্মা গান্ধীকে হত্যা করেছে তাকে মহান নায়ক হিসেবে দেখা হয়। দেখা হচ্ছে কি হচ্ছে না? তবে বোঝা যাচ্ছে ইতিহাস, ভারতের ইতিহাসকে বিকৃত করা হয়। তো এইসব মহান বড় বড় হিন্দু নেতাদেরকে নিয়ে যদি স্পষ্ট বিকৃত করা হয়, তাহলে মুসলমানের শাসন যে 800 বছর হয়েছে তাদেরকে ছেড়ে দেবে? চিন্তা করে দেখেন, নেতাজি তো 1945, মহাত্মা গান্ধী একই সময়, অসহযোগ আন্দোলন, খেলাফত আন্দোলন, জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার পর বঙ্গভঙ্গ 1905 হয়েছে। তারপরে এই ঘটনাগুলো মাত্র যদি 100 বছর ইতিহাস, 50 বছর ইতিহাসকে যদি বিকৃত করে নায়ককে ভিলেন তৈরি করে দিতে পারে, তো মুসলমানরা আজ থেকে 1000 বছর আগে শাসন করেছে, মুসলমানকে তারা ছেড়ে দেবে মনে করছেন? এটা কখনোই নয়। অতএব ইতিহাসকে বিকৃত করা হয়েছে।